हेलो माय डियर स्टूडेंट्स, वेलकम बैक टू माय यूट्यूब चैनल एसएसडीएल मैथ पॉइंट। আমি শ্রীকান্ত স্যার চলে এসেছি আজকে ক্লাস 9 কোষে দেখি 10 অর্থাৎ অধ্যায় 10 যে লাভ ক্ষতি চ্যাপ্টার তোমাদের রয়েছে সেই চ্যাপ্টারের ডিটেলস এবং নিখুঁত সমাধান নিয়ে। তো আমার এই ছোট্ট চ্যানেলে যারা নতুন ভিউয়ার্স রয়েছে প্রত্যেককে ওয়েলকাম, এবং ভিডিওগুলি যদি তোমাদের হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই পাশে থাকা বেল আইকনে প্রেস করে সাবস্ক্রাইব করে দাও, যাতে করে প্রতিনিয়ত তোমরা এই চ্যানেল থেকে আপডেট পেতে পারো, এবং অঙ্কগুলো প্রচুর শেয়ার করো, যাতে করে তোমাদের যে সমস্ত বন্ধুরা অঙ্কে ভীতগ্রস্ত তারা সহজে ভীতি কাটিয়ে অঙ্কগুলো প্রাণোজ্জ্বল ভাষায় শিখতে পারে। তা কথা না বাড়িয়ে আজকে আমি লাভ ক্ষতি চ্যাপ্টারের সূচনাতে যাব। প্রথমত বলি যে লাভ ক্ষতি অর্থাৎ প্রফিট অ্যান্ড লস, এই জিনিসটা বোঝা আগে, অঙ্কগুলো শুরু করার আগে কিছু থিওরি পার্ট আছে, সেগুলো তোমাদের খুব ভালো করে জেনে নিতে হবে। কেননা যখন কোনো বিষয়ে আমি সূত্রপাত করব তার প্রারম্ভিক বিষয় যেগুলো রয়েছে সেগুলো খুব ভালো করে জেনে নেওয়া উচিত। আর একটা কথা মনে রাখবে যে কোনো জিনিস তুমি এমনভাবে শিখবে অপরকে যেন খুব সহজেই তুমি শেখাতে পারো, তবেই তোমার শেখার সার্থকতা এবং যুক্তিকতা। তা প্রথমে কি জানবো আমরা, যে দেখো কোনো একটা প্রোডাক্ট যখন আমরা সেল করব, প্রথমে প্রোডাক্টটা তৈরি হয়, অর্থাৎ তার একটা উৎপাদক থাকে, তারপর উৎপাদক থেকে পাইকারি বিক্রেতা আসে, পাইকারি বিক্রেতা থেকে খুচরো বিক্রেতা, আর খুচরো বিক্রেতা থেকে ক্রেতারা কেনে, মানে আমরা যে সাধারণ মানুষ যারা দোকান থেকে যে মালপত্রগুলো আমরা কিনি আমরা। তাহলে প্রথমে আমাদের একটা সেন্টেন্স জেনে নিতে হবে। কি সেন্টেন্স হচ্ছে, প্রথমে আসছে উৎপাদক, তারপর আসছে পাইকারি বিক্রেতা, এরপরে সেখান থেকে প্রোডাক্টটা চলে যায় খুচরো বিক্রেতার কাছে, খুচরো বিক্রেতা, আর এখান থেকেই ক্রেতারা সংগ্রহ করে। তাহলে কি কি জিনিস, প্রথমে আসছি যে কি উৎপাদক, যেখান থেকে প্রোডাক্টটা তৈরি হচ্ছে, অর্থাৎ ম্যানুফ্যাকচারার। উৎপাদক বলতে ম্যানুফ্যাকচারার, সেখান থেকে আমাদের চলে আসে পাইকারি বিক্রেতা, অর্থাৎ হোলসেল ডিস্ট্রিবিউটার, হোলসেল ডিস্ট্রিবিউটার, এখান থেকে খুচরো বিক্রেতা অর্থাৎ রিটেলার, রিটেলারের কাছে প্রোডাক্টটা যাচ্ছে, রিটেলার, আর সেখান থেকে ক্রেতা বলে দ্য বাইয়ার। এইভাবে প্রোডাক্টগুলো, যে কোনো একটা প্রোডাক্ট মার্কেটে ঘোরাফেরা করে। কি একেবারে প্রাণোজ্জ্বল ভাষায় শিখে নিতে হবে তোমাদের। প্রথমে ম্যানুফ্যাকচারার হয়, অর্থাৎ উৎপাদক থাকে যে কোনো একটা প্রোডাক্টের, যে কোনো একটা দ্রব্যের, তারপর সেটা পাইকারি বিক্রেতার কাছে যায়, অর্থাৎ হোলসেল ডিস্ট্রিবিউটার, সেখান থেকে যায় রিটেলার অর্থাৎ খুচরো বিক্রেতার কাছে, খুচরো বিক্রেতা থেকে আসে ক্রেতা দ্য বায়ার, অর্থাৎ আমরা যা কেনাকাটা করি। এরপর আমরা আরও কিছু মৌলিক জিনিস শিখে নেব। প্রথমে আসছি ক্রয় মূল্য। ক্রয় মূল্য জিনিসটা কি? ক্রয় মূল্য বা যাকে আমরা ইংরেজিতে বলি কস্ট প্রাইস, বা এটাকে বলতে পারচেস প্রাইস। পারচেস করা কোনো বস্তুকে আমরা বা কোনো দ্রব্যকে যখন আমরা পারচেস করব। ক্রয় মূল্য বলতে কি, সাদামাটা ভাষায় আমরা জানবো, ক্রয় মূল্য বলতে কোনো দ্রব্যকে আমরা যে মূল্যে ক্রয় করছি, কিনছি আমরা, সোজা কথায় বলতে গেলে। ধরো তুমি দোকান থেকে কোনো একটা দ্রব্যকে 10 টাকায় কিনলে, তাহলে সেই দ্রব্যের ক্রয় মূল্য হয়ে যাবে 10 টাকা, এবং এই যে কস্ট প্রাইস, যাকে ইংরেজিতে বলছি আমরা ক্রয় মূল্যকে, সংক্ষেপে আমরা সিপি দিয়ে বুঝবো, সিপি, কস্ট প্রাইস। এরপরে আসছি
বিক্রয় মূল্য বা সেলিং প্রাইস, বিক্রয় মূল্য আর যাকে ইংরেজিতে বলা হয় সেলিং প্রাইস, অর্থাৎ কোনো একটা দ্রব্যকে তুমি যে মূল্যে বিক্রি করছো সেই মূল্যটাকে বলা হবে ওই দ্রব্যের বিক্রয় মূল্য, অর্থাৎ বিক্রয় করছি যে মূল্যে। ধরো তুমি কোনো একটা দ্রব্যকে 60 টাকায় বিক্রি করলে, তাহলে ওই দ্রব্যের বিক্রয় মূল্য হবে 60 টাকা, এবং সেটাকে আমরা সংক্ষেপে বলবো এসপি, সেলিং প্রাইস না এসপি বলবো। এইভাবে আমরা শর্ট ফর্মে জেনে রাখবো। এরপরে আমরা জেনে নেব উৎপাদন মূল্য বা প্রোডাকশান কস্ট। উৎপাদন মূল্য জিনিসটা কি? উৎপাদন মূল্য বা প্রোডাকশান কস্ট কোনো একটা দ্রব্যকে তৈরি করতে বা উৎপাদন করতে যে মূল্য আমাদের ব্যয় করতে হয় বা যে মূল্যের প্রয়োজন হয় বা যে মূল্যে খরচ করতে হয়, সেই পরিমাণ মূল্য বা অর্থকে বলা হবে ওই দ্রব্যের উৎপাদন মূল্য বা প্রোডাকশান কস্ট। এরপরে আমরা জেনে নেব ধার্য মূল্য বা লিখিত মূল্য বা তালিকা মূল্য। এরপরে আমরা জেনে নেব ধার্য মূল্য বা লিখিত মূল্য বা আর রয়েছে তোমাদের তালিকা মূল্য, যাকে ইংরেজিতে বলা হচ্ছে মার্কড প্রাইস বা লিস্টেড প্রাইস। মার্কড প্রাইস বা লিস্টেড প্রাইস, অর্থাৎ যখন দেখবে আমরা বাজারে কোনো দ্রব্য কেনাকাটা করি যেগুলো প্যাকেটিং করা থাকে, কাঁচামালে তো আর প্যাকেটিং করা থাকে না, কিন্তু যেগুলো হচ্ছে প্যাকেটিং করা থাকে তার উপরে একটা রেট প্রিন্ট করা থাকে, তাই সেই মূল্যটাকে আমরা বলবো ওই দ্রব্যের মার্কড প্রাইস বা লিস্টেড প্রাইস, বা বাংলাতে বললে ধার্য মূল্য বা লিখিত মূল্য বা তালিকা মূল্য। যে মূল্যটা প্রিন্ট করা আছে সেই মূল্যটাকে আমরা বলবো ধার্য মূল্য। এবার আসছি আমাদের টপিক্সের মূল পার্ট, যেটা লাভ এবং ক্ষতি। লাভ কি? লাভ হচ্ছে যখন কোনো দ্রব্যের ক্রয় মূল্য অপেক্ষা বিক্রয় মূল্য বড় হয়, অর্থাৎ যে দামে তুমি কিনেছো তার থেকে বেশি দামে যদি বিক্রি করো তাহলে তখন বলা হয় লাভ হয়েছে। এবং সেই লাভটা কত? লাভ আমরা পেয়ে যাব বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। এই ছোট ছোট জায়গাগুলো তোমাদের জেনে রাখতে হবে, খুব খুব গুরুত্বপূর্ণ, যে লাভ সমান বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, অর্থাৎ প্রফিট সমান আসছে বিক্রয় মূল্য বলতে এসপি সেলিং প্রাইস মাইনাস ক্রয় মূল্য বলতে কস্ট প্রাইস বা সিপি। অবশ্য এক্ষেত্রে এসপিটা বড় হবে সিপির থেকে, তবেই তো তোমার লাভ হবে না। তুমি একটা দ্রব্যকে ক্রয় করেছো 10 টাকায়, বিক্রি করছো 15 টাকায়, তাহলে তখন তোমার লাভ হবে। ক্ষতি কখন হবে? যে দামে তুমি কিনবে অর্থাৎ ক্রয় মূল্য, সেটা যদি বড় হয় বিক্রয় মূল্যের চেয়ে, অর্থাৎ যে দামে তুমি বিক্রি করছো তার চেয়ে বড়, বা আরেকটু ঘুরিয়ে বললে তুমি যে দামে কোনো একটা দ্রব্যকে ক্রয় করেছো তার চেয়ে কম দামে বিক্রয় করছো, তাহলে অবশ্যই তোমার লস হবে। তা লস যখন হচ্ছে, ক্ষতি ঠিক এর উল্টো হবে। ক্ষতি সমান ক্রয় মূল্য বড় হয়ে যাবে মাইনাস বিক্রয় মূল্য, অর্থাৎ লস সমান আমরা পেয়ে যাচ্ছি ক্রয় মূল্য বলতে কস্ট প্রাইস সিপি মাইনাস বিক্রয় মূল্য হচ্ছে এসপি, এবং এক্ষেত্রে অবশ্যই সিপিটা বড় হবে এসপির থেকে, তবেই আমরা বিয়োগ করতেই পারছি। এবার একটা যদি আমি উদাহরণ দিই, যে ধরো কোনো একটা দ্রব্য তুমি 10 টাকায় কিনেছো, এটা হচ্ছে সিপি কস্ট প্রাইস, বিক্রয় করছো 15 টাকায়, এটা হয়ে গেল সেলিং প্রাইস বা এসপি। তাহলে এক্ষেত্রে অবভিয়াসলি তোমার লাভ হবে, কেন তুমি যে টাকায় কিনেছো তার চেয়ে বেশি দামে বিক্রয় করতে পারছো। তাহলে এক্ষেত্রে তোমার প্রফিট চলে আসবে 15 মাইনাস 10 অর্থাৎ 5 টাকা। এবার লসের যদি এক্সাম্পল দিই, তুমি প্রোডাক্টটা কিনেছো 10 টাকায় অর্থাৎ 10 সিপি থাকছে, আর বিক্রয় করছো 8 টাকায় সেলিং প্রাইস, তাহলে অবশ্যই তোমার এখানে লস হচ্ছে। 10 টাকায় কিনে যেহেতু তুমি 8 টাকায় বিক্রয় করছো,
তা লস আমার চলে আসছে 10 মাইনাস 8 অর্থাৎ 2 টাকা। তাহলে এক্ষেত্রে কার থেকে কার বিয়োগ করলাম? সিপি থেকে এসপি বিয়োগ করলাম। কেন? সিপিটা বড়, এসপিটা ছোট, আর এসপি ছোট হলে সিপির তুলনায় তখনই তোমার লস হবে। তা মোটামুটি প্রফিট লসের এই গল্প আমাদের গেল। এবার আমরা জেনে নেব লাভ বা ক্ষতির শতকরা হার। খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট। লাভ বা ক্ষতির শতকরা হার, এটা আমাদের জেনে নিতে হবে। লাভ বা ক্ষতির শতকরা হার বলতে কী বোঝায়? তা এখানে একটা এক্সাম্পল দিয়ে আমি বোঝাই। সূত্রটা আগে লিখব, আর সর্বদা মনে রাখবে যদি তোমার লাভ বা ক্ষতির শতকরা হারটা জানতে চায়, কোনো রকম উল্লেখ নেই, কোনো শর্ত উল্লেখ নেই যে ধার্য মূল্যের উপর কি বিক্রয় মূল্যের উপর বা ক্রয় মূল্যের উপর, তাহলে বুঝে নেবে ওটা ক্রয় মূল্যের উপর আছে। আর যদি মেনশন করা থাকে যে বিক্রয় মূল্যের উপর বা ধার্য মূল্যের উপর, তাহলে তার উপর ক্যালকুলেট করব। তাহলে অতএব সোজা কথা যেটা, যে কোনো কিছু উল্লেখ না থাকলে ক্রয় মূল্যের উপর লাভ বা ক্ষতির শতকরা হারটা আমরা নির্ণয় করব। তাহলে আমি প্রথমে যেটা জেনারেলি হয় সেটা সূত্রটা লিখি, যে লাভ সমান, তাহলে এখানে শুধুমাত্র লাভ লিখেছি, তাহলে কার উপর ক্যালকুলেট হবে? ক্যালকুলেট হবে এটা ক্রয় মূল্যের উপর। তা ক্রয় মূল্যের উপর কি এখানে লিখি যে শুধু লাভ লিখলে হবে না, শতকরা লাভ চলে আসছে, ওপরে থাকছে লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100, এটা গেল লাভের পয়সা। বা যদি একই রকম ক্ষতি চায়, শতকরা ক্ষতি, তাহলে হয়ে যাবে শতকরা ক্ষতি সমান ক্ষতি বাই ক্রয় মূল্য ইন্টু 100। যদি তোমার বলে যে বিক্রয় মূল্যের উপর বা ধার্য মূল্যের উপর শতকরা লাভ বা শতকরা ক্ষতি, তখন তাহলে দেখো এই যে নিচে ক্রয় মূল্য বসে রয়েছে, এই ক্রয় মূল্যের জায়গায় ধার্য মূল্য বা লিখিত মূল্য বা তোমার যদি বিক্রয় মূল্য বলে সেটাই আমরা বসাবো। আর যদি কিছু না উল্লেখ থাকে তাহলে ক্রয় মূল্যের উপর চলে আসে। এবার এটা একটা যদি আমি উদাহরণ দিয়ে দেখাই, সাপোজ মনে করো তুমি কোনো একটা দ্রব্য 60 টাকায় কিনেছো, 60 টাকায় একটা দ্রব্য কিনেছো, তুমি বিক্রয় করছো 70 টাকায়। তাহলে সিপি বা কস্ট প্রাইস হচ্ছে 60, সেলিং প্রাইস হচ্ছে এসপি যেটা 70। তাহলে অবশ্যই তোমার এখানে লাভ হয়েছে, কারণ তুমি 60 টাকায় কিনেছো জিনিসটাকে, বিক্রয় করছো 70 টাকায়। তাহলে এখানে লাভ হচ্ছে, লাভ সমান 10 টাকা। আর যদি বলে শতকরা লাভ, শতকরা লাভ চলে আসবে লাভ 10 বাই ক্রয় মূল্য, মানে সিপি আছে 60 ইন্টু 100। যদি বলে তোমার শতকরা ক্ষতি, শতকরা ক্ষতি, তাহলে ক্ষতির এক্সাম্পল তোমাকে দিতে হবে, কেন এই এক্সাম্পলটা লাভ হচ্ছে। ধরো তুমি 60 টাকায় কিনেছো, সিপিটা 60 সেটাই থাকলো, আর এসপিটা হয়ে যাচ্ছে 50 টাকা। তাহলে এক্ষেত্রে ক্ষতি কত হবে? 60 টাকায় কিনে 50 টাকায় বিক্রি করছো, তার মানে ক্ষতি হচ্ছে 10 টাকা ক্ষতি। কতর উপরে? অর্থাৎ ক্রয় মূল্যটা কত? 60 ইন্টু 100। এবার যদি তোমাকে এই শতকরা লাভটা বলে বিক্রয় মূল্যের ওপর, তখন দেখো এটা কীভাবে চলে আসছে, 10 তো আমার লাভ, বিক্রয় মূল্য দেখো 70 ছিল, তাহলে 70 ইন্টু 100। যদি একই রকম বলে বিক্রয় মূল্যের ওপর ক্ষতি, ক্ষতি তোমার 10 তো থাকছে বেটা, বিক্রয় মূল্য তখন আছে 50 ইন্টু 100। যেটা চাইবে, অঙ্কগুলো ভালো করে ভাষা বুঝতে হবে, যেহেতু পাটিগণিতের পাঠ, সেই রকমভাবে তোমাদের সলভ করতে হবে। এরপর আসি ডিসকাউন্ট বা ছাড়। ডিসকাউন্ট বা ছাড় বলতে কি? ডিসকাউন্ট বা যাকে আমরা বাংলাতে বলি ছাড়, কোনো একটা দ্রব্যের প্রিন্টিং রেট আছে বা ধার্য মূল্য আছে, তার উপর কোনো কিছু আমি কনসেশন করছি, মানে ধার্য মূল্য অপেক্ষা কম মূল্যে আমি কোনো দ্রব্য বিক্রয় করছি, তখন যে পরিমাণ অর্থের সঞ্চয় হয় সেই অর্থটাকেই বলবো আমরা ছাড়। যেমন ধরো একটা বস্তুর প্রিন্টিং রেট হয়ে আছে 100 টাকা, তুমি বললে আমি 10 টাকা ছাড় দিচ্ছি, বা ছাড়টা আমি ক্যালকুলেট করতে গেলে ছাড়টা আগে বলবো না, 100 টাকা প্রিন্টিং রেট,
তুমি তাকে 90 টাকায় বিক্রি করছো, একটা প্যাকেটের উপরে লেখা আছে 100 টাকা, বিক্রয় করছো 90 টাকায়, তাহলে তোমার 90 টাকায় বিক্রি করছো, কত কমে বিক্রি করলে তুমি? 100 টাকায় প্রিন্টিং রেট, বিক্রি করছো 90 টাকায়, তাহলে 10 টাকা কমে তুমি বিক্রি করেছো। এখানে ডিসকাউন্ট হয়ে যাচ্ছে 10, কত কমে বিক্রয় করেছি আমি? ধার্য মূল্যের থেকে 10 টাকা কমে বিক্রয় করেছি। এরপরে আমাদের জেনে নিতে হবে সমতুল্য ছাড় বা ইকুইভ্যালেন্ট ডিসকাউন্ট। সমতুল্য ছাড়, সমতুল্য ছাড় বা ইকুইভ্যালেন্ট ডিসকাউন্ট, সমতুল্য ছাড় বা ইকুইভ্যালেন্ট ডিসকাউন্ট। দেখো এই যে তোমাদের এত কিছু আলোচনা করছি তার একটাই কারণ, শুধু পাঠ্যপুস্তকে অঙ্ক কষলে হবে না, যে কোনো একটা চ্যাপ্টার যখন তুমি জানবে, সেটা ইতিহাস হোক, ভূগোল হোক, অঙ্ক হোক, জীবনবিজ্ঞান হোক, তোমাকে পুরো ডিটেলস সেন্স রাখতে হবে। যত তুমি নিখুঁত সেন্স রাখবে ততই তোমার চলাপথটা সুগম হবে। এবং সর্বদা মনে রাখবে, তুমি যা শিখছো তখনই তার সার্থকতা যদি অপরকে শেখাতে পারো। আর যদি অপরকে না শেখাতে পারো তাহলে তোমার শেখাটা ঠিকঠাক হয়নি, তোমার শেখা গলদ রয়েছে এবং সেই শেখা অর্থহীন। শুধু নাম্বার পেলে হবে না, তোমাকে তার সঙ্গে সঙ্গে নিজেকে সমৃদ্ধি করতে হবে, সাবজেক্টকে ভালোবেসে তার মধ্যে ঢুকে যেতে হবে। তা চলো, সমতুল্য ছাড় বলতে অনেক সময় দেখবে কোনো একটা দ্রব্যকে আমি পরপর বা পর্যায়ক্রমিকভাবে 2 বার বা 3 বার ছাড় দিচ্ছি। তা 2-3 বার ছাড় দেওয়ার চেয়ে যদি আমি একেবারে ছাড় দিলে সেই সেম ডিসকাউন্ট দিতে পারি, তখন ওই যে বারবার ছাড়ের তুল্য ছাড়কে আমরা বলবো সমতুল্য ছাড়। ভালো করে ব্যাপারটা বুঝো যে বারবার পর্যায়ক্রমিক ছাড়ের পরিবর্তে তুল্য ছাড়কে বলবো আমরা সমতুল্য ছাড়। এটা আমি একটা এক্সাম্পলের মাধ্যমে তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার করব। এবং এই টাইপের অঙ্ক কিন্তু শর্ট কোশ্চেনে বা বিশেষ করে চাকরির পরীক্ষার ক্ষেত্রে ভীষণভাবে আসে। আর তোমাদের এমনভাবে প্রিপারেশান করে দেওয়া হবে ক্লাস 9-এ, যেখানে তোমরা যে কোনো কম্পিটিটিভ এক্সাম, যে কোনো তুমি চাকরির পরীক্ষায় বসলে এই ভিডিওটা তোমাকে অনেক নলেজ দেবে, অনেক এনার্জি দেবে, অনেক কনফিডেন্স দেবে। তা দেখো, মনে করো একটা দ্রব্যের মূল্য ছিল 100 টাকা, ধার্য মূল্য অবশ্যই। তাহলে ধার্য মূল্য হচ্ছে 100 টাকা। সেখানে তুমি ছাড় দিচ্ছ, পরপর আমি একটা এক্সাম্পল নিয়ে নিয়েছি, প্রথমে 20% ডিসকাউন্ট, তারপরে 10% ডিসকাউন্ট। এবার পার্সেন্টেজ ব্যাপারটা তোমাদের ক্লাস 8-এ তোমরা নিশ্চিত ভালোভাবে শিখেছো, তবু আমি একবার ক্লিয়ার করব যে 20% বলতে বোঝায় 100-র মধ্যে 20 বা 100-র উপরে 20। তাহলে যদি তার 100 টাকা ধার্য মূল্য হয়, ছাড় পাবে 20 টাকা। তাহলে প্রথম ছাড়টা পেয়ে যাচ্ছে 20 টাকা। তাহলে প্রথম যে ছাড়টা পেল সেই ছাড়ের পরে তার মূল্য কত আসবে? প্রথম ছাড়ের পর মূল্য চলে আসছে 100 টাকা ছিল, 20 টাকা ছাড় দিলে পেয়ে যাচ্ছে 80 টাকা। 80 টাকা তার ছাড়। এরপর তাকে আবার 10% ডিসকাউন্ট দেওয়া হয়েছে, তাহলে এখন মূল্যটা হচ্ছে 80, তার উপরে 10% ছাড়। তাহলে দ্বিতীয় ছাড় হচ্ছে 80 এর 10%। ভালো করে বুঝতে হবে বাংলাটা। 80 এর বলতে গুণ, 10% মানে 10/100। তাহলে কত এলো দেখো, দুটো জিরো ক্যান্সেল হলে 8 টাকা ছাড় দিয়েছে। তাহলে দ্বিতীয় ছাড়ের পর মূল্য চলে আসছে দেখো 80 - 8 সমান 72 টাকা। এবার কেউ যদি একেবারে এক চান্সে ছাড় দিতে চায় তাহলে কেমন আসবে? যে 100 টাকা ছিল তাকে 72 টাকায় বিক্রি করছে, তাহলে তুল্য ছাড়টা কত আসছে? এখানে সমতুল্য ছাড় আসছে দেখো 100 - 72 সমান অবশ্যই চলে আসছে 28। তাহলে সে যদি প্রথমে 28 ছাড় দিয়ে দিত তাহলে তাকে 20% আর পরে 10% ছাড় দিতে হতো না, যদি একেবারে সে 28% ছাড় দিত। সুতরাং এক্ষেত্রে পরপর 2 বার 20% ও 10% ছাড়, তার সমতুল্য ছাড় হচ্ছে 28%, অর্থাৎ 28%।
আশা করি তোমরা সমতুল্য ছাড়টা খুব ভালোভাবে বুঝতে পেরেছো যে সমতুল্য ছাড় বলতে পরপর একাধিকবার ছাড়ের পরিবর্তে তুল্য ছাড়, সমান পরিমাণ ছাড় আমি একবারেই দেবো, তখন যে ছাড়টা আসছে, তুল্য ছাড়টা আসছে, তাকে আমরা বলবো সমতুল্য ছাড়। এবার এর একটা শর্ট ফর্মুলা হয়, সেটা তোমরা জেনে রাখো, কারণ বিভিন্ন রকম পরবর্তীকালে তোমরা যখন বড় হবে বিভিন্ন রকম পরীক্ষায় বসবে তখন এটা তোমাদের কাজে লাগবে। তার সূত্রটা কি? ধরো প্রথমে কোনো একটা দ্রব্যের a% ছাড় দিল, পরে b% ছাড় দিল, তাহলে সমতুল্য ছাড় খুব সহজে চলে আসছে a + b - ab/100। এটাই হচ্ছে সমতুল্য ছাড়। এর সাহায্যে আমরা খুব সহজে ক্যালকুলেট করতে পারবো। যে এক্সাম্পলটা আমি করিয়ে দেখেছি এই ফর্মুলা ইউজ করে দেখি যে সেটা আসছে কিনা। দেখো প্রথমে 20 তারপর 10, তাহলে এর মানটা চলে আসছে 20, বির মানটা আসছে 10, তাহলে চলে আসছে দেখো 20 + 10 - 20 × 10/100, 20 আর 10 যোগ করলে 30, আর এখানে দুটো জিরো ক্যান্সেল হলে 2 পড়ে থাকছে, 30 থেকে 2 গেলে 28। দেখো এই যে খাটুনি ছিল আমাদের 4-5টা লাইন করতে হয়েছিল, সেটা কিন্তু একেবারে এক চান্সে একটা ফর্মুলা ইউজ করতে চলে আসছে 28%। তাহলে এই ফর্মুলাটা মনে রাখবে a + b - ab/100। এরপরে 3বার ছাড় দিলে তার শর্ট ফর্মুলা কী হয় সেটাও আমি পরে পরে আসবো। আপাতত তোমরা আজকের আমি লাভ ক্ষতি চ্যাপ্টারে ঢোকার পূর্বে, শুরু করার পূর্বে যে যে থিওরি পার্টগুলো ছিল তোমাদের খুব ভালোভাবে তোমাদের সামনে তুলে ধরলাম। আশা করি এই থিওরি পার্টটা তোমাদের অনেকটা কনফিডেন্স দেবে লাভ ক্ষতি চ্যাপ্টারটা পড়া, এবং জিনিসগুলো যতটা সহজভাবে প্র্যাকটিক্যালি বোঝানো যায় তার চেষ্টা আমি করেছি, যাতে করে তোমাদের ভীতি কাটিয়ে তোমরা পাঠ্যপুস্তকের যে অঙ্কগুলো রয়েছে তার সমাধানে ফিরতে পারো। তা আজকের এই পর্বে আমি তোমাদের থিওরি পার্টটা নিয়ে আলোচনা করলাম। পরবর্তী পার্টে আমি পাঠ্যপুস্তকের যে অঙ্ক রয়েছে কোর্সে দেখি 10.1-এর অঙ্কগুলোর সমাধান নিয়ে আসবো। এবং একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে বেশিরভাগ ক্ষেত্রে দেখবে তোমরা যারা প্রাইভেট টিউটরের কাছে পড়ছো বা স্কুলে পড়ছো, তোমাদের লাভ ক্ষতি অঙ্কগুলো x, y বা যে কোনো চলরাশি দিয়ে বীজগণিতের নিয়মে করে। আমি একটা দুটো অঙ্ক যেগুলো তোমাদের পাটিগণিতের নিয়মে করালে খুব বড় হবে, সেই অঙ্কগুলো বাদ দিয়ে বেশিরভাগ অঙ্কগুলো আমি তোমাদের ঐকিক নিয়মে অর্থাৎ পাটিগণিতের ভাষায় করানোর চেষ্টা করব, যা অঙ্কগুলো চেহারা ছোট হবে এবং তোমাদের বোঝার ক্ষেত্রে খুবই সুবিধে হবে। তার অপেক্ষায় তোমরা থাকো, যাতে করে অঙ্কগুলো তোমাদের একটা আলাদা লেভেলে আমি আনতে পারি এবং তোমরা খুব সহজে সেটাকে বুঝতে পারো। সবাই সুস্থ থাকো, ভালো থাকো এবং মন দিয়ে পড়াশোনা করো। অপেক্ষা করো পরবর্তী ভিডিওর জন্য, যেখানে আমি কোর্সে দেখি 10.1-এর পাঠ্যপুস্তকের সমাধান নিয়ে হাজির হব। ততক্ষণে সবাই সুস্থ থাকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। টাটা।